সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বরকে খুঁজে পাচ্ছি না, তো মনটা চাইছে গাইতে, বন্ধু কই রে, কই রে, কই। এর মধ্যে ফোন করে বলল, আমি বাজারে এসেছি রে, বাজারে এসেছি। বললাম কি করতে? বলছে হাঁস কিনতে। তো আমি চলে গেলাম দুধ আনতে। দুধ এনে ফিরে এসে দেখি আমার বন্ধু হাজির বাড়ি, হাঁস ছাড়াতে বসে গেছে। এবার হাঁস ছাড়াতে ছাড়াতে দুইজনে একটু গল্প করে নিলাম। এর মধ্যে ক্যামেরা অন দেখে বাবু আবার লজ্জা পেয়ে গেছে। এবার দেখি শাশুড়ি মা চিংড়ি মাছ বাছছে, আমার বর মাংস কেটে কেটে ধুয়ে দিল। আমি মশলা বাটতে লেগে গেলাম। মশলা বাটা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো গাইস, কি সুন্দর কিউট কিউট রসুন। আমার ঘরে এই 3টে রসুনই ছিল, কিউট কিউট। আমাদের মাংসের মধ্যে গোটা রসুন দিতেই হবে। তো কিউট কিউট রসুন আমার কাছে 3টেই ছিল, আর ছিল না। তাই জন্যই 3টেই দিলাম, আর চুই ঝাল দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কষাতে লাগলাম। আর আমার বরকে দেখো এরকম গুড়গুড় 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 করছে। কতক্ষণে মাংসটা হবে, কতক্ষণে মাংসটা হবে, এই ভাবতে ভাবতে শুধু ঘুরেই চলেছে রান্নাঘরে। এরপরে ক্যামেরা অন দেখে আবারও পালালো সে। আমি রান্না করতে লাগলাম। মাংসটা দেখো কষতে কষতে আমার মেয়ে স্নান করার সময় হয়ে গেছে, চলে গেলাম স্নান করাতে। আর এত দুষ্টু এটা, কি বলবো। স্নান করতে করতে যে স্নান করাতে যাবে তার গায়ে জল মারবে। ওফ, কি দুষ্টুমি করছে একটু দেখো। দিয়েছে আমার গায়ে জল। এবারে ঘরে এসে ভ্যাটকায় পড়ে রয়েছে, কখন মাংসটা হবে, রান্না হবে, খাবো, তারপর একটু ঘুরু ঘুরু যাবো। দেখো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সেরে। এবারে ঘুরু ঘুরু করতে গেছি। আমরা যাচ্ছিলাম একটু হেলমেট কিনতে, আমার মেয়ের শখ হেলমেট পরবে স্কুটিতে বসে। হ্যাঁ, মার নেই হেলমেট, বাবার নেই হেলমেট, ও হেলমেট পরে। হেলমেটের দাম শুনে গাইস পালাই আইছি। তো আমার বরের এই সাদা হেলমেটটা খুব পছন্দ হয়েছে। তারপর বাড়ি ফিরে এসে আবার জমিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া। এরপরে ঘুমোতে যাব, তখন দেখি আমার বর আর আমার মেয়ে দুটোই ঘুম। গুড নাইট।